আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব ৮ সূরা যুদ্ধ। সমস্ত প্রশংসা আল্লাহর নামে, পবিত্র ও মহিমান্বিত কিতাব যা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পক্ষ থেকে আগত। কে আছে তার মতো যিনি মৃতকে জীবিত করতে পারেন ও জীবিতকে মৃত্যু পাঠান। আরশের অধিপতি তো তিনিই, যিনি মহান ও সর্বশক্তিমান সৃষ্টিকর্তা পবিত্র আল্লাহ, যিনি কুরসিতে অবস্থান করে সমস্ত আরশ ও ৭ আসমান জমিনের নিয়ন্ত্রণ করেন। আসমান জমিন ও আরশের সমস্ত কিছু সদা সর্বদা তার ইবাদতে মশগুল থাকে। তিনি মহান সৃষ্টিকর্তা, যিনি তার প্রিয় পুত্র ঈসাকে সৃষ্টি করেছেন তার সাহায্যকারী হিসাবে। যে বান্দা তার হুকুমে আরশের নির্দিষ্ট অংশ দেখভাল করেন। হে মুমিনগণ, কর্মে ও যুদ্ধে ধীর স্থির হও। অতিরিক্ত ধীর স্থির বা অতিরিক্ত ত্বরা পরিহার করো, কারণ যুদ্ধ বা কর্মের ফলাফল তো তিনিই জানেন, এটা যার কর্তৃক নির্ধারিত। যুদ্ধ বা কর্মে অতিরিক্ত বাড়াবাড়ি করা কাফিরদের লক্ষণ। নিশ্চয়ই মুমিনরা বিচক্ষণ ও জ্ঞানী, যা আল্লাহ তাদের অন্তরে দান করেছেন। অভিশপ্ত আরবেরা আজ পৃথিবীতে চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত, যারা ইতিপূর্বে তাদের অহংকারে নিমজ্জিত থেকে নারীদের সাথে অশ্লীল কার্যকলাপ করেছে। তারাই আল্লাহর কাছে নারী স্বরূপ, যে কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন এবং করবেন। অতঃপর আখিরাতের ময়দানে তারা তাদেরকে মহিলা হিসেবে আবিষ্কার করবে এবং একে অপরকে জিজ্ঞাসা করবে, হায় আমাদের দুর্ভাগ্য, কি কারণে আজ আমাদের এ পরিণতি। অতঃপর আল্লাহ তাদেরকে স্মরণ করাবেন তাদের এই কৃতকর্মের কথা ও বলবেন, জাহান্নামে যাও। অতঃপর তাদের চুলের মুঠি ধরে টানতে টানতে জাহান্নামের নির্মম কঠোর ফেরেশতাগণ তাদেরকে ধরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে এবং তারা একে অপরকে বলতে থাকবে, হায় তোমরা কতটা দুর্ভাগা যে তোমরা কিতাবী হওয়ার পরও আজ তোমাদের এমন পরিণতি। তোমাদের অহংকারই আজ তোমাদের এই ক্ষতির কারণ। সে তোমাদের অন্তর থেকে কিতাবকে বিতাড়িত করবে। জাহান্নাম বলবে, আজ তোমাদের সমস্ত দায়িত্ব আমার। আজ তোমাদের আমার হাত থেকে কেউই রক্ষা করতে পারবে না। এবং জাহান্নাম তীব্র আক্রোশে ফুঁসতে ফুঁসতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সেখানে তারা চিরকাল আযাব ভোগ করতে থাকবে এবং সেখানে তোমরা আল্লাহর ওয়াদার সত্যতা পাবে, যা ইতিপূর্বে আল্লাহ তোমাদের করেছেন। আজ মুমিনদের জন্য আনন্দের, যে আল্লাহর ইচ্ছাতে আজ মক্কা বিজিত হয়েছে। মক্কা আজ কাফিরদের হাত থেকে মুক্ত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্যে মুসা নেতৃত্বে আজ তোমরা মক্কা জয় করেছ। অতঃপর তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। হে আল্লাহর মুমিন বান্দাগণ, যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত হয়েছেন, তারা কর্মকাণ্ডে ধৈর্যশীল হন। ধৈর্যশীলতা ঈমানের অঙ্গ। যেসব মুমিন যোদ্ধারা এই যুদ্ধে শহীদ হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, উভয়দেরকেই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এবং শান্তি। অতঃপর আপনারা অবশ্যই সেই চরম কাঙ্ক্ষিত পুরস্কার আল্লাহর জান্নাত পাবেন, যা হবে চরম সুন্দর, সুশীতল, মনোরম ও চিত্তাকর্ষক, যা থাকবে আল্লাহর আরশের সুশীতল ছায়, যেখানে তোমরা চিরকাল অবস্থান করবে। আর পুরস্কার হিসেবে তা কতই না শ্রেয়, যেখানে ফেরেশতারা তোমাদের অবিরত সালাম করতে থাকবে। যা আজ তোমরা তোমাদের ঈমানী বিশ্বাস দিয়ে ক্রয় করেছ। অতঃপর আল্লাহর ওয়াদা পূর্ণ হবে। হে নবী, গ্রহ নক্ষত্র সবকিছু ঠিকঠাক মতো ঘুরছে কি? সাদাকাল্লাহুল আযীম।